হাই স্টুডেন্টস, তো আজকে আমরা যে টপিকটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে থ্রি ডাইমেনশন ফিগার। তো এই যে আমরা যে বোর্ডটা দেখতে পাচ্ছি এটা একটা প্লেন। এই প্লেনের উপর আমি থ্রি বোঝাবো। তাহলে তোমরা থ্রি কে ভালো করে বুঝতে তখনই পারবে যদি ভালো করে চিন্তা করতে পারো। ইমাজিনেশনটা খুব দরকার। থ্রি করতে গেলে টু ডাইমেনশনকে আমি থ্রি ডাইমেনশন ফিগারে ভাবছি, তার মানে একটা এক্সট্রা ডাইমেনশন রয়েছে। টু ডির মধ্যে আমি থ্রি বুঝবো, তার মানে একটা এক্সট্রা ডাইমেনশন আমাকে বার করতে হবে। সেই এক্সট্রা ডাইমেনশনটা কি এখানে চিন্তা করে তোমাদের বুঝতে হবে ব্যাপারটা। তো প্রথমে দেখো, প্রথমে আমি একটু পরিচয় করিয়ে দিই। এই যে এইটা বুঝতে থ্রি বোঝানোর জন্য আমার মানে ছেলে তোমাদের বুঝতে একটু সাহায্য করবে। কিরকম ভাবে ক্লাসটা হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা একটু বুঝতে পারবে। তো প্রথমে দেখো, এটা একটা এক্স ওয়াই প্লেন ভাবলাম। তো এই অ্যাক্সিসটাকে তোমরা প্রথমে ভাবো ওয়াই অ্যাক্সিস, আর এটাকে ভাবো এক্স অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস নিয়ে যেটা তৈরি হয় সেটাকে কি বলা হচ্ছে? এক্স ওয়াই প্লেন। তাহলে আমরা এক্স ওয়াই প্লেন যখন শিখেছিলাম, এই এক্স ওয়াই প্লেনের নর্মাল যদি আমরা এক্স ওয়াই প্লেনটা আঁকতাম তখন কি করতাম? এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ নিতাম। এই এক্স ওয়াই প্লেনকে এই দুটো অ্যাক্সিস চারটে ইকুয়াল পার্টে ভাঙতো, যেটাকে আমরা বলতাম কোয়াড্র্যান্ট। তাহলে এটা ছিল ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটা ছিল সেকেন্ড কোয়াড্র্যান্ট, এটা থার্ড, আর এটা হচ্ছে ফোর্থ। ঠিক আছে, এগুলো সব জানো তো। অ্যাকচুয়ালি এইগুলো ছিল প্লাস প্লাস, এটা ছিল মাইনাস প্লাস, এটা ছিল মাইনাস মাইনাস, আর এটা ছিল প্লাস মাইনাস। ঠিক আছে, তো এই জিনিসটা নিয়ে আমরা পড়ে এসেছি। তো থ্রি যখন হবে তখন দেখো, এই যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, এখানে আমরা যদি আর একটা এক্সট্রা হাইট যদি কনসিডার করি, এই প্লেনটার উপর আমি যদি আর একটা হাইট কনসিডার করি, তখনই একটা আমাকে এক্সট্রা অ্যাক্সিস ভাবতে হচ্ছে। যে অ্যাক্সিসটাকে আমরা কি ধরবো? জেড অ্যাক্সিস। তো জেড অ্যাক্সিসটা ধরতে সাহায্য করবে আমার ছেলে। ধরে নেন এটা হচ্ছে মনে করো জেড অ্যাক্সিস। এই এই যে স্কেলটা দিয়ে এটা জেড অ্যাক্সিস বলছে, তাহলে এই অ্যাক্সিসটা হচ্ছে পজিটিভ ডিরেকশন অফ জেড অ্যাক্সিস। তাহলে ভাবো, দেখি তোমার ওই স্পাইডারম্যানটা, এখানে একটা স্পাইডারম্যান রয়েছে মনে করো। তো এই স্পাইডারম্যানটা যদি একটু ধর এখানটা, এই এক্স ওয়াই প্লেনে যদি থাকে, তাহলে এই এক্স ওয়াই প্লেনে এর পজিশন বোঝানোর জন্য আমার কটা অ্যাক্সিস দরকার থাকতো? কিভাবে হতো? এই যে এখান থেকে এটা যদি অরিজিন হয়, বোর্ডের এটাকে অরিজিন ভাবো, এই অরিজিন, আর এটা হচ্ছে তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, থ্রি মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস। একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এন্ড জেড অ্যাক্সিস। তো আমি বলছি একটা স্পাইডারম্যান রয়েছে এই কোথায়? এই বোর্ডটার মধ্যে স্পাইডারম্যান রয়েছে। এই স্পাইডারম্যানকে আমাকে ধরতে হবে বা স্পাইডারম্যানের কাছে যেতে হবে। তাহলে স্পাইডারম্যানের কাছে যেতে গেলে আমাকে কিভাবে যেতে হবে? প্রথমে অরিজিন থেকে এই ডিসটেন্সে এলাম, নিয়ে এখান থেকে অ্যালং এক্স অ্যাক্সিসে কিছু ডিসটেন্স এলাম, আবার অ্যালং ওয়াই অ্যাক্সিসের প্যারালালি আমি আবার কতখানি গেলাম এইখানে। তাহলে এই স্পাইডারম্যানটার পজিশন বোঝানোর জন্য আমার দুটো অ্যাক্সিস দরকার। কিন্তু মনে করো স্পাইডারম্যানটা এবার এখানটা ধর, স্পাইডারম্যানটা এখানে রয়েছে, তাহলে এটা ছিল প্লেন। ভালো করে ভাবো, আমার কাছে কোনো থ্রি মডেল নেই, আমার কাছে কোনো গ্রাফিক্স কার্ড নেই, কোনো কম্পিউটার নেই। আমি এখানে তোমাদের নর্মাল বোঝানোর চেষ্টা করছি। অনেকেই বিভিন্ন রকম মডেল ইউজ করে করাচ্ছে। তো আমার মনে হলো এইটা আমার পক্ষে সম্ভব। এবার দেখা যাক তোমরা বুঝতে পারো কিনা। আলটিমেট আমাদের উদ্দেশ্য হচ্ছে ছাত্রদের বোঝানো। তো কি মেটেরিয়াল ব্যবহার করলাম সেটা আমার কাছে মনে হয় ম্যাটার করে না। তোমরা যদি বুঝতে পারো, তোমাদের যদি আইডিয়াটা ক্লিয়ার হয়, সেটাই বেটার হবে। তো ভাবো এই পজিশনে এটা এতক্ষণ কি ছিল? প্লেন। এটা এখন কিসে রয়েছে? স্পেসে রয়েছে। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? যখন স্পাইডারম্যানটা এই প্লেনে ছিল, আমার এর পজিশনটা বের করার জন্য আমার দুটো অ্যাক্সিস দরকার ছিল। কিন্তু এখন যখন স্পেসে রয়েছে, তখন এর পজিশনটা বের করার জন্য আমাকে ভাবতে হবে যে কিভাবে এর কাছে পৌঁছবো। দেখো, এর কাছে পৌঁছতে গেলে ফার্স্টে আমি এখান থেকে আরম্ভ করছি মনে করো। এখান থেকে এতখানি এলাম, এখান থেকে এতখানি এলাম মানে এক্স অ্যাক্সিস বরাবর এলাম, এক্স অ্যাক্সিস থেকে আবার ওয়াই অ্যাক্সিস, অ্যালং ওয়াই অ্যাক্সিস ধরে ধরে উঠলাম,
এই যে উঠলাম যখন, এটা কার সঙ্গে প্যারালাল ছিল? ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। তাহলে ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল লাইন ধরে উঠলাম, প্যারালাল লাইন ধরে ওঠার পর আমি কোথায় পৌঁছাবো? স্পাইডারম্যানের কাছে পৌঁছাবো। তাহলে দেখো এই যে আরেকটা ডিসটেন্স আসছে, সেটা কার সঙ্গে প্যারালাল? দেখো ও যে ধরে রয়েছে, একটু 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 উপরে ধর, তাহলে বুঝতে সুবিধা হবে, দেখতে পাবে। এই যে অ্যাক্সিস, এটা কি বলেছিলাম? জেড অ্যাক্সিস। তাহলে ওর সঙ্গে প্যারালাল করে আরেকটা, মানে এই জেড অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল করে একটা ডিসটেন্স আসতে হলো। তার মানে এই যে স্কেলটা এদিকে ধরে রেখেছে, এইটা যদি পজিটিভ ডিরেকশন অফ জেড অ্যাক্সিস হয়, তাহলে এই পজিটিভ ডিরেকশন অফ জেড অ্যাক্সিস বরাবর আমাকে আসতে হলো। তার মানে এই স্পেসে স্পাইডারম্যানটা যে ঝুলে রয়েছে, এই স্পাইডারম্যানের কাছে আসার জন্য বা স্পাইডারম্যানের পজিশন ডিফাইন করার জন্য আমার কটা অ্যাক্সিস লাগলো? একটা হলো এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস এন্ড একটা জেড অ্যাক্সিস। তাহলে একটা বডি বা একটা পার্টিকেল বা একটা যে কোনো কারুর পজিশনকে ডিফাইন করার জন্য নাম্বার অফ মিনিমাম যে অ্যাক্সিস রিকোয়ার্ড হয়, সেই অ্যাক্সিস মানে তাকেই বলা হচ্ছে ডাইমেনশন। তো এই ক্ষেত্রে আমার এর পজিশন বোঝানোর জন্য আমার তিনটে ডাইমেনশন লাগলো, তাই এর পজিশনকে আমরা 3D দিয়ে বুঝবো। এইবার ভালো করে ভাব। আচ্ছা ঠিক আছে, এবার ভালো করে ভাবো। আমরা যখন 2D পড়েছিলাম, এক্স ওয়াই কে এই অ্যাক্সিসটা আর এই অ্যাক্সিসটা মোট চারটে ভাগে ভাগ করেছিল, চারটে কোয়াড্র্যান্ট। কিন্তু যখন স্পেসে 3D করব, তখন ওই তিনটে অ্যাক্সিস পুরো স্পেসটাকে 8টা ভাগে ভাগ করছে, সেটাকে কি বলা হয়? অকট্যান্ট। তো এই অকট্যান্টের ধারণাটা আমি খুব একটা সহজ উপায় বলবো, যেটা তোমাদের মনে রাখার জন্য খুব পারফেক্ট হবে। অন্তত আমার স্যার এরম ভাবে আমাদের বুঝিয়েছিল, এবং তারপর আমি দেখলাম যে বিভিন্ন স্যার বিভিন্ন রকম ভাবে বোঝায়। তো আমার মনে হয় তোমাদের দেখো ভালো লাগবে। তো একটু বোঝার চেষ্টা করো। প্রথমে আমরা এই 2D দিয়েই 3D টা বুঝবো কিরকম, দেখি একবার। এই যে স্কেলটা, এইটা হচ্ছে পজিটিভ ডিরেকশন অফ জেড অ্যাক্সিস, ঠিক আছে? এই স্কেলটা হচ্ছে পজিটিভ ডিরেকশন অফ জেড অ্যাক্সিস। তো 8টা যে অকট্যান্ট পাবো, 8টা যে ইকুয়াল পোরশনে এক্স ওয়াই জেড ভাঙবে, সেই 8টা পোরশন আমরা কিভাবে পাবো? তো ধরে নাও এইখানে আমি আর একটা অ্যাক্সিস টানছি, যেটা হচ্ছে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা মনে করো জেড অ্যাক্সিস। জেড অ্যাক্সিসটা এক্স ওয়াই প্লেনের উপর পারপেন্ডিকুলার, আর এই এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাহলে সিস্টেমটা বোঝা গেল। আর আমরা আরেকটা কি শিখলাম এইমাত্র, যে কোনো পজিশন কিভাবে মানে কোনো স্পেসে কোনো বডির পজিশন কিভাবে বা কোনো পয়েন্ট কিভাবে আমরা তার পজিশনটা বের করব, সেটা বুঝলাম। তো এবার আমরা বলতে চাইছি অকট্যান্ট গুলোকে কিভাবে আমরা ডিফাইন করব। তো ধরে নাও এই যে এক্স ওয়াই প্লেনের সঙ্গে আরেকটা অ্যাক্সিস রয়েছে, যেটা জেড অ্যাক্সিস। আচ্ছা, এক্ষেত্রে আমি মোট 8টা ভাগ করছি, যার প্রথম ভাগটা ফার্স্ট অকটেনটা কি নাম হবে? দেখো, এই এক্স ওয়াই প্লেনের এই ডিরেকশনটা যদি মনে করো, অ্যাকচুয়ালি অকটেনটা আঁকাটা 3D তে খুব চাপ, তাই তোমাদের আমি একটু ভিজুয়ালাইজ করতে বলছি যে এই যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। তাহলে আমি প্রথমে পজিটিভ ডিরেকশন অফ জেড অ্যাক্সিস, অর্থাৎ আমি এই পুরো স্পেসটাকে সমান প্রথমে দুটো ভাগে ভাগ করছি। একটা এক্স ওয়াই পজিটিভ ডিরেকশন অফ জেড অ্যাক্সিস, আর এক্স ওয়াই নেগেটিভ ডিরেকশন অফ জেড অ্যাক্সিস। কিরকম ব্যাপারটা বুঝতে পারবে। দেখো, ফার্স্ট যে অকটেন্ট, সেটাকে আমি বললাম প্লাস প্লাস প্লাস, ঠিক আছে? তাহলে 8টা অকটেন্ট করছি, 8টা অকটেন্ট আমি কোয়াড্র্যান্ট দিয়ে বোঝাচ্ছি, কিন্তু একটু ভালো করে ভিজুয়ালাইজ করতে হবে কিন্তু তোমাদের। তো এইটা ধরো প্লাস প্লাস প্লাস, সেকেন্ড অকটেন্ট যেটা হবে মাইনাস প্লাস। আমি বলেছি এই যে এক্স ওয়াই জেড, আমি প্রথম যে অকটেন্ট গুলো বানাচ্ছি, অকটেন্ট গুলোকে সমান দুটো পার্টে ভাঙবো। একটা পজিটিভ ডিরেকশন অফ জেড অ্যাক্সিস এর রেসপেক্টে অকটেন্ট, আর একটা হচ্ছে নেগেটিভ ডিরেকশন অফ জেড অ্যাক্সিস এর রেসপেক্টে অকটেন্ট। তাহলে ফার্স্ট অকটেন্ট হলো প্লাস প্লাস প্লাস, সেকেন্ড অকটেন্ট হলো মাইনাস প্লাস প্লাস, থার্ড অকটেন্ট কি হবে? মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস। তার মানে
এই যে অকট্যান্ট গুলো হলো এইগুলো কি হচ্ছে সব পজিটিভ ডিরেকশন অফ জেড অ্যাক্সিস এর রেসপেক্টে। এইবার আমি যদি এই স্কেলটাকে এতক্ষণ এটা কি ছিল, এতক্ষণ ছিল এটা পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস, আমি যদি স্কেলটাকে এই বোর্ডের ওপারে নিয়ে যাই, এই বোর্ডের যদি ঠিক ওপারে নিয়ে যাই তাহলে ফিফথ অকট্যান্টটা কি হতো, এর ঠিক পিছনে, অর্থাৎ যদি আমি মোট 8টা কামরা, ধরে নাও একটা বাড়িকে আমি দুটো ভাগে ভাগ করছি, তার প্রথম তলায় অর্থাৎ পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিসে কি ছিল, জেড অ্যাক্সিস গুলো সব পজিটিভ, দেখো এখানে সব জেড অ্যাক্সিস গুলো পজিটিভ। ঠিক এর পেছনের দিকের কামরাটা কি হবে বলো, ফিফথ অকট্যান্ট, সেটা কি হবে প্লাস প্লাস মাইনাস, তাহলে লিখে দাও ফিফথ অকট্যান্ট কি হবে প্লাস প্লাস মাইনাস। এর ঠিক পিছনের দিকে এই সেকেন্ড অকট্যান্টের তার ঠিক পিছনের অকট্যান্টটা কি হবে মাইনাস প্লাস মাইনাস। থার্ড অকট্যান্ট অর্থাৎ যে ঘরটা থার্ড এ রয়েছে ঠিক তার পিছনের দিকে কি হবে মাইনাস মাইনাস মাইনাস। আর ফোর্থ অকট্যান্টের ঠিক পিছনের দিকের ঘরটা কি হবে প্লাস মাইনাস মাইনাস। তাহলে দেখো বইতে দেখবে ত্রিমাত্রিক চিত্র দিয়ে বোঝানো আছে, ওই কনসেপ্টটা তোমরা ভাববে আর এই কনসেপ্ট দিয়ে ব্যাপারটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। একটা জিনিস তোমরা ভাববে আর এইটা দিয়ে তোমরা একটু ভিজুয়ালাইজ করো, যে চিন্তাটা করো। আমি আরেকবার বলে দিই, অ্যাকচুয়ালি এই যে প্লাস প্লাস প্লাস, তোমরা ভাববে স্যার আপনি তো এক্স ওয়াই প্লেনে এটা করছেন। প্রথমেই বলে দিই, আমি এটা তোমাদের মনে রাখার সুবিধার জন্য বলছি, এই যে এটা এক্স ওয়াই প্লেনে প্লাস 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 বোঝাচ্ছি, তো অ্যাকচুয়ালি কিন্তু এটা 2D এর মধ্যে আমি 3D বোঝানোর চেষ্টা করছি। আর এই কিন্তু কোয়াড্র্যান্টকে আমি কোয়াড্র্যান্টের জায়গায় কিন্তু প্লাস 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 লিখলাম না, পুরো অকট্যান্ট মানে আমি 8টা ইকুয়াল পার্টে ভাগ করব তোমাদের বোঝানোর সুবিধার জন্য। আমি তোমাদের এটা ভাবতে বললাম যে আমরা যেটা ফার্স্ট কোয়াড্র্যান্ট ভেবেছিলাম সেটা কি ছিল প্লাস প্লাস থাকতো। তো এই প্লাস প্লাস ফার্স্ট কোয়াড্র্যান্টের রেসপেক্টে আমি যদি একটা পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস নিই, তাহলে তার ফার্স্ট অকট্যান্টটা কি হবে প্লাস প্লাস প্লাস। এটা কিন্তু এক্স ওয়াই প্লেনে নয়, ঠিক আছে, বারবার বলছি এটা একটু ভিজুয়ালাইজ করো, এটা কিন্তু এক্স ওয়াই প্লেনে নয়, এইগুলো কিন্তু এই পুরোটাই কিন্তু এক্স ওয়াই প্লেনে। আমি কিন্তু বোঝাচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য, একটু ভিজুয়ালাইজ করো যে এটা প্লাস 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 হচ্ছে ফার্স্ট কোয়াড্র্যান্ট ফার্স্ট অকট্যান্ট। সেকেন্ড অকট্যান্ট কি হলো মাইনাস প্লাস প্লাস, থার্ড অকট্যান্ট হচ্ছে মাইনাস মাইনাস মাইনাস, আর ফোর্থ হচ্ছে প্লাস মাইনাস প্লাস। তো এর ঠিক অপোজিট গুলো কি হয়ে গেল, এটা হয়ে গেল ফিফথ অকট্যান্ট, এটা হয়ে গেল সিক্সথ অকট্যান্ট, এটা 7, আর এটা হচ্ছে 8, ঠিক আছে, সরি 5, এটা 6, সরি এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8। তাহলে প্লাস প্লাস প্লাসের ঠিক অপোজিট ডিরেকশনে কে রয়েছে প্লাস প্লাস মাইনাস, মাইনাস প্লাস প্লাসের ঠিক অপোজিট ঘরটায় কে আছে মাইনাস প্লাস মাইনাস, মাইনাস মাইনাসের সরি মাইনাস মাইনাস প্লাসের অপোজিট ঘরটা কে রয়েছে মাইনাস মাইনাস মাইনাস, আর এটা হচ্ছে প্লাস মাইনাস মাইনাস কার অপোজিটে ফোর্থ এর অপোজিট। তো আশা করি এটা বুঝতে পারলে। আর বইতে দেখবে অকট্যান্ট গুলোকে 8টা ভাগ করে বোঝানো আছে, একটু ওইটা বোঝার পর এই সিস্টেমটা বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। তো এইবার কতগুলো আমি ফর্ম বলছি যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে, দেখে নাও। যে আচ্ছা এই কনভেনশনটা তোমাদের বইতে দেখে ফলো করছে y z x, এই কনভেনশনে তোমাদের বই ফলো করছে 0 y x, এটা আমরা 3D পিকচারে আঁকলাম। তো এই যে x y প্লেন, ছোটবেলায় যখন তোমরা শিখেছিলে, ছোটবেলায় তোমরা যখন শিখেছিলে x অ্যাক্সিসের ইকুয়েশন কি ছিল, এটা যদি 0x এটা হয়, তো গরম করলে একটু এদিকে এটা চলে যায়। x অ্যাক্সিসের ইকুয়েশন কি ছিল y 0, y অ্যাক্সিসের ইকুয়েশন কি ছিল x 0। তো আমরা যদি এবার কম্পেয়ার করি yz যে প্লেনটা রয়েছে দেখো,
এবার ধরে নাও এই যে প্লেনটা যেটা আমরা আঁকছি সেটা যদি yz প্লেন হয়, তার উপর x নেই, অর্থাৎ এই yz প্লেনের তো কোনো পারপেন্ডিকুলার ডিসটেন্স আর নেই, তার মানে yz প্লেনের উপর কোনো x এর, অর্থাৎ অরিজিন থেকে আমরা যে একটা 3D পিকচার করছিলাম, যে এই যে পারপেন্ডিকুলার টানছিলাম এর একটা অ্যাক্সিস, এর মধ্যে কোনো পারপেন্ডিকুলার ডিসটেন্স নেই। তার মানে এই যে yz প্লেনের ইকুয়েশন আমরা কি লিখতে পারি, লিখে নাও খাতায়, x 0। ঠিক সিমিলার ওয়েতে xy প্লেনের ইকুয়েশন আমরা কি লিখতে পারি, xy প্লেনের ইকুয়েশন আমরা লিখতে পারি z 0, আর এই যে xz প্লেনের ইকুয়েশন আমরা কি লিখতে পারি, xz প্লেনের ইকুয়েশন আমরা লিখতে পারি y 0। ঠিক আছে? আচ্ছা, এইবার একটু ভালো করে ভাবো যে তোমরা যখন 2D তে পড়েছিলে, x অ্যাক্সিসের প্যারালাল লাইনের ইকুয়েশন তোমরা কি শিখেছিলে? এই y টা কনস্ট্যান্ট ছিল, এই ডিসটেন্সটা কনস্ট্যান্ট ছিল। তো আমি এবার একটু মুছে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। দেখো, একটু আসতে হবে শান্তি, এদিকে আয়। হ্যাঁ, ওখানটা দাঁড়া, ওখানটা ধরবি, ঠিক আছে? এইখানটা ওঠ। এইবার দেখো, আবার ধর এটা, মনে করো এটা xy প্লেন। তো xy প্লেনের প্যারালাল প্লেনের ইকুয়েশন আমি বলবো। তো প্যারালাল প্লেন, এটা যদি xy প্লেন হয়, এটা যদি মনে করো কোনো প্যারালাল প্লেন হয়, দেখো কার সঙ্গে প্যারালাল, এই বইটা OFG, এই যে বইটা, এটা কার সঙ্গে প্যারালাল, দেখো এই xy প্লেনের সঙ্গে প্যারালাল। তার মানে আমি বলতে পারছি, মনে করো এটা হচ্ছে তাদের মধ্যে ডিসটেন্স, এই বইটার এটার মধ্যে ডিসটেন্স হচ্ছে এইটা। দেখো এই ডিসটেন্সটা বইটা সব সময় মেইনটেইন করছে। তাহলে এই যে ডিসটেন্সটা যেটা আমরা সরাচ্ছি, যেটা আমার কাছে কোনো পাওয়ার পয়েন্ট নেই, জাস্ট একটা নরমাল এক্সাম্পল বোঝানোর চেষ্টা করছি, ভালো লাগলে একটু কমেন্ট করো। এই যে এরকম ভাবে যাচ্ছি, এই ডিসটেন্সটা কনস্ট্যান্ট, এবং এই যে প্লেনটা যেটা কিনা ছিল, এটা যদি xy প্লেন ভাবো, xy প্লেনের রেসপেক্ট এটা যদি, এই প্লেনটা কি ছিল, কনস্ট্যান্ট, আর এই ডিসটেন্স, এই সরি xy রেসপেক্ট এটা ছিল প্যারালাল প্লেন, আর এই ডিসটেন্সটা কি ছিল, কনস্ট্যান্ট। এই ডিসটেন্সটা কি, z। তার মানে আমি বলতে পারি, লিখে নাও তোমরা খাতায়, ঠিক আছে? আবার আমরা খাতায় লিখে নিতে পারি, বা তোমরা খাতায় লিখে নাও, প্যারালাল প্লেন উইথ xy প্লেনে প্যারালাল প্লেনের ইকুয়েশন কি হবে, z constant। ঠিক আছে? তো মনে করো এখানে তোমাদের দুটো আইডিয়া দিয়ে দিই। প্যারালাল প্লেন উইথ xy প্লেন, z কনস্ট্যান্ট তো বললাম। তো xy এর রেসপেক্টে তুমি যদি দুটো প্যারালাল প্লেন পাও, এবং তারা যদি অরিজিনের একই দিকে থাকে, আরেকবার আয়, দুটো প্লেন যারা কি বলবো, xy প্লেন, মনে করো এই xy প্লেনের রেসপেক্টে দুটো প্লেন, এই যে এই একটা প্লেন, এই একটা প্লেন প্যারালাল, এবং তারা দেখো একই ডিরেকশনে রয়েছে, মানে এটা ছিল কি পজিটিভ ডিরেকশন অফ জেড অ্যাক্সিস। তো জেড অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনে দুটো প্লেন রয়েছে। তাহলে দুটো প্যারালাল প্লেন যদি এরকম থাকে, এই যে এরকম যদি দুটো প্যারালাল প্লেন থাকে, এই দুটো প্যারালাল প্লেনের মাঝখানে ডিসটেন্স আমরা কি করে বের করতে পারি, খুব ইজি। তাহলে z কনস্ট্যান্ট ছিল। তো ধরে নাও প্রথম প্লেনটার ইকুয়েশন, প্রথমে আমরা কি শিখলাম, প্যারালাল প্লেন উইথ ইকুয়েশন অফ প্যারালাল প্লেন উইথ xy, সেটা হচ্ছে z কনস্ট্যান্ট। তো আমি দুটো প্যারালাল প্লেন পেয়েছি। তো ফার্স্ট প্যারালাল প্লেনের ইকুয়েশনটা z1 কনস্ট্যান্ট, বা সরি z আমি লিখলাম k1 সাম কনস্ট্যান্ট, আর সেকেন্ড প্যারালাল প্লেনটা ছিল ধরো z k2। তাহলে এদের মধ্যে ডিসটেন্স আমরা কি লিখতে পারি, ডিসটেন্স বিটুইন টু প্লেন কি লিখতে পারি, মড অফ k2 k1। এটা হচ্ছে ডিসটেন্স হয়ে গেল দুটো প্যারালাল প্লেনের মধ্যে ডিসটেন্স। কার সঙ্গে প্যারালাল প্লেন ছিল, xy প্লেনের সঙ্গে। কেন এটা বোঝালাম, দেখবে তোমাদের
এই টাইপের একটা কোশ্চেন আসে, তখন তোমরা বুঝতে পারবে যে স্যার এটা বলেছিল, কাজে লেগে গেল। তো একটু লিখে নাও, ঠিক আছে? আবার হাওয়ায় বসে পড়ো। তো দেখে নাও, আর একটা কথা বলি, তাহলে ইকুয়েশন অফ প্যারালাল প্লেন উইথ yz, yz প্লেনের প্যারালাল প্লেন কি হবে? x কনস্ট্যান্ট। সিমিলারলি xz প্লেনের প্যারালাল প্লেনের ইকুয়েশন কি হবে? xz প্লেনের প্যারালাল প্লেনের ইকুয়েশন কি হবে? y কনস্ট্যান্ট। তো আশা করি বুঝতে পারলে। তো এইবার তাহলে আরেকবার আমি বলে দিই, ইকুয়েশন অফ xy প্লেন কি হবে? আরেকবার লিখে নাও তোমরা, ইকুয়েশন অফ xy প্লেন z is equal to 0, equation of yz plane x is equal to 0, equation of xz plane y is equal to 0। আর প্যারালাল হলে কি হয়ে যাবে? z কনস্ট্যান্ট। এর প্যারালাল যদি প্লেন হয়, প্যারালাল প্লেন গুলো যদি হতো xy প্লেন, তো লিখেছিলাম, আমি বললাম xy প্লেনের সঙ্গে প্যারালাল প্লেনের ইকুয়েশন কি হবে? z কনস্ট্যান্ট। yz প্লেনের সঙ্গে প্যারালাল প্লেনের ইকুয়েশন x কনস্ট্যান্ট আর y কনস্ট্যান্ট। বোঝা গেছে নিশ্চয়ই? x অ্যাক্সিসের উপর যে কোনো পয়েন্ট কি হবে? নিশ্চয়ই পারবে, x 0 0। একই রকম y অ্যাক্সিসের উপর যে কোনো পয়েন্ট কি হবে? 0 y 0। z অ্যাক্সিসের উপর যে কোনো পয়েন্ট কি হবে? 0 0 z। তো এরপর আমি আরেকটা তোমাদের এই ভিডিওর সঙ্গে আমি কিছু মানে দুটো তিনটে মার্চ করে তোমাদের আমি একবারে পাবলিশ করব, আরো কিছু বোঝানো রয়েছে অন্য ভিডিওগুলোতে। তো আপাতত তাহলে তোমরা কি কি শিখলে? ও আরেকটা জিনিস শিখে নেবে, আরেকটা দরকার আছে, দেখে নাও। এটা খুব ইম্পর্টেন্ট কথা বলি, যেটা তোমাদের 3D করতে গেলে খুব দরকার লাগবে এই কনসেপ্টটা। এই xy প্লেনের উপর ভালো করে ভাবো, এই xy প্লেনের উপর কে পারপেন্ডিকুলার ছিল? z অ্যাক্সিস পারপেন্ডিকুলার ছিল। এদিকে চলে এসো, আমার গুড টিএলএম একটু এদিকে সরিয়ে নিয়ে এসো তো। তো কথা হচ্ছে যে এই xy প্লেনের উপর মনে করো ডিফারেন্ট স্ট্রেট লাইন আছে, এই একটা এই একটা এই একটা স্ট্রেট লাইন রয়েছে, ছোট ছোট এরকম ডিফারেন্ট স্ট্রেট লাইন রয়েছে, লাইন সেগমেন্ট বলতে পারো, যা হোক, কারণ এগুলোতে আমি আবার ডিরেকশন দিইনি। এগুলো ডিরেকশন হলে স্ট্রেট লাইন হবে, আদারওয়াইজ লাইন সেগমেন্ট। তো দেখে নাও, তো এর উপর এটা পুরোপুরি ভিজুয়ালাইজ করতে হবে কিন্তু, বুঝলে? বলছে এর উপর মানে এর উপর মানে xy প্লেনের উপর, এই যে এটা কি ধরেছিল? z অ্যাক্সিস ধরেছিল, তাই তো? z অ্যাক্সিসটা কার উপর পারপেন্ডিকুলার ছিল? xy প্লেনের উপর ছিল পারপেন্ডিকুলার। তো আমি মনে করো এরকম একটা প্লেনের উপর পারপেন্ডিকুলার লাইন টানলাম, দিস ইজ পারপেন্ডিকুলার অন xy প্লেন। তার মানে আমি কি কি ডিসিশন নিতে পারি বলো তো? কি কি ডিসিশন নিতে পারি? ভেক্টরে তোমরা পড়েছো, যারা ফিজিক্স পড়েছো, ফিজিক্সের ভেক্টর পড়েছো, পজিশন ভেক্টর ওই কনসেপ্টে যাদের আছে তারা এক্ষুনি বলে দিতে পারবে। তো দেখো এইটার উপর পারপেন্ডিকুলার মানে এই প্লেনটার উপর এই লাইনটা, এই স্ট্রেট লাইনটা এর উপরও পারপেন্ডিকুলার, এর উপরও পারপেন্ডিকুলার, এর উপরও পারপেন্ডিকুলার। এবার যদি মনে করো ভাবো যে স্যার তাহলে এর উপর কি হবে? এটা পারপেন্ডিকুলার, অবশ্যই। এই প্লেনটার উপর ইনফাইনাইট নাম্বার অফ স্ট্রেট লাইন রয়েছে, প্রত্যেকটা স্ট্রেট লাইনের উপর এটা পারপেন্ডিকুলার হবে যদি কিনা এটা এই প্লেনের উপর পারপেন্ডিকুলার হয়। তাহলে একটা স্ট্রেট লাইন যদি একটা প্লেনের উপর পারপেন্ডিকুলার হয়, ওই প্লেনটা যে যত স্ট্রেট লাইন কন্টেইন করছে সমস্ত স্ট্রেট লাইনের উপর কি হবে? পারপেন্ডিকুলার হবে। যদি মনে করো এইটা এটা জয়েন করলাম, তাহলে কি হবে? এটা এর উপরও পারপেন্ডিকুলার, এটা এর উপরও পারপেন্ডিকুলার, ঠিক আছে? তাহলে এই কনসেপ্টটা তোমাদের রাখতে হবে, যতদিন 3D পড়বে ততদিন রাখতে হবে। তাহলে এটার উপর বেস করে আমি একটা থিওরি তোমাদের পড়াই, যেটা হচ্ছে ছোটবেলায় আমরা পড়েছিলাম, ছোটবেলা মানে 9 10
এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এখানে যদি একটা পয়েন্ট থাকতো, এই পয়েন্টে আমরা কিভাবে পৌঁছাতাম? সোজা চলে এলাম, সোজা উপরে উঠে গেলাম। তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস দিয়ে আমি এলাম, অ্যালং ওয়াই অ্যাক্সিস দিয়ে উপরে উঠে গেলাম, পয়েন্টে পৌঁছে গেলাম। তাহলে এই পয়েন্টটা থেকে অরিজিনের ডিসটেন্স কি ছিল? এটা 90 ডিগ্রি, এটা x, এটা y। তাহলে পয়েন্টের ডিসটেন্স ছিল তাহলে x স্কয়ার প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। তো এই ক্ষেত্রে দেখো, যদি আমি 3D পিকচার একটা আঁকি, যদি আমি 3D পিকচার একটা আঁকি, এই একটা অ্যাক্সিস, এই একটা অ্যাক্সিস, এই একটা অ্যাক্সিস। মনে করো প্রথমে আমি এইটা স্পেসে একটা রয়েছে, আমি ওকে দিয়ে বোঝাবো এক্ষুনি, জাস্ট ভিজুয়ালাইজ করো। এক্স ওয়াই জেড রয়েছে, মনে করো এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। সাপোজ এটা যদি হয়, তাহলে প্রথমে আমি কি গেলাম? এক্স অ্যাক্সিসে গেলাম, তারপরে কি গেলাম? ওয়াই অ্যাক্সিসে গেলাম। তো অ্যাকচুয়ালি এই পয়েন্টটা তো স্পেসে আছে, এইটা মনে করো, এটা সেই বোঝাতেই হবে, এখানে বোঝানোটা একটু চাপেরই। দেখে নাও, এই যে আবার স্পাইডারম্যানটাকে ঝোলা, এখানে স্পাইডারম্যান ঝোলাবি, আর এখানে তুই কি করবি? দাঁড়িয়ে থাকবি। এখানে একটু ঝোলা, আমি এদিক থেকে আসবো এর কাছে পৌঁছানোর জন্য। তো দেখো, এই স্পাইডারম্যানের কাছে আসছি প্রথমে, এইটা মনে করো এর কোঅর্ডিনেটটা এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই জেড যদি হয়, তাহলে আমি ফার্স্টে অ্যালং এক্স অ্যাক্সিস দিয়ে এলাম। তাহলে এর কোঅর্ডিনেট কত বলেছি? এক্স ওয়াই জেড। তাহলে অ্যালং এক্স অ্যাক্সিসে এলাম, দেন এখানে এলাম, তাহলে এখান থেকে অ্যালং এক্স অ্যাক্সিসে এলাম, তারপর ওয়াই অ্যাক্সিসে প্যারালাল টানলাম। তো এখানে দাঁড়া, একটু হাত ব্যথা হয়ে যেতে পারে। তো একটু ভাবো তো এই ডিসটেন্সটা কত? হ্যাঁ, এই মাত্র তো স্যার বললেন এটা হচ্ছে রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাই তো এই ডিসটেন্সটা কত? রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এবার সেই প্রতীক্ষা কিভাবে একটা প্রুফ করব দেখো। এইবার আমি বলেছি কি, আচ্ছা একটা বড় লাঠি লাগবে, একটু দাঁড়ালে সুবিধা হয়। আচ্ছা এখানে তো একটু ছোট করে দিতে ভালো হতো, এটাকে আমরা একটু ছোট করে নিই, তাহলে বোঝাতে সুবিধা হবে। দেখো, কারণ স্কেল গুলো তো বড় হয়নি, স্কেল গুলো ছোট। তো ধরো স্পাইডারম্যানটা এখানে আছে, তাহলে আমি কি করলাম? এই এক্স এলাম, এটা এক্স এলাম, আর এখান থেকে ওয়াই এলাম। তাহলে আমি এই ডিসটেন্সটা কত বলতে পারি? এই ডিসটেন্সটা কত বলতে পারি? রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এবার আমি কি বলছি একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে ডিসটেন্সটা, এখানে হচ্ছে অ্যাক্সিস ছিল জেড অ্যাক্সিস, আর এখানে হচ্ছিল স্পাইডারম্যান। আমি এর অরিজিন থেকে ডিসটেন্সটা বার করবার জন্য এত আমার ঝামেলা করতে হচ্ছে। তো বোঝানোটা আমি বলবো একদম ভালো হবে। দেখো, তো এর ডিসটেন্সটা ফ্রম দা অরিজিন এইটা, তাহলে আমি এই ডিসটেন্সটা বার করতে চাইছি। দেখো, এইখান থেকে এই যে ডিসটেন্সটা, এইটা বার করতে চাইছি। তো এইটা বার করতে গেলে ফার্স্টে আমি কি আসবো? এখানে আসবো। তো তার মানে এই যে ডিসটেন্সটা ছিল এইটুকু কত? জেড। তাহলে এই যে ধরো এইটুকু ডিসটেন্স হচ্ছে জেড, এইটা কার উপর পারপেন্ডিকুলার? এই মাত্র একটা কনসেপ্ট বলেছি যে এক্স ওয়াই প্লেনের উপর যদি এটা পারপেন্ডিকুলার হয়, এক্স ওয়াই প্লেনে যত স্ট্রেট লাইন, যত পয়েন্ট, সবার উপর এটা কি হবে? পারপেন্ডিকুলার হবে। তো এই যে এটা হচ্ছে পারপেন্ডিকুলার কার উপর? রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের উপর পারপেন্ডিকুলার। তার মানে ধরে নাও, ভালো করে ভাবো, এবার আমি আবার 2D তে আঁকছি। এইটা হচ্ছে পারপেন্ডিকুলার, ঠিক আছে? আর এই যে এই ডিসটেন্সটা কার উপর পারপেন্ডিকুলার বলেছি? কার উপর পারপেন্ডিকুলার বলেছি? রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তার মানে এর উপর পারপেন্ডিকুলার। এইটা হচ্ছে জেড। অদ্ভুত লাগছে, কিন্তু এই ছবিটাকে তুমি ইমাজিন করো। বারবার বলছি, এই ছবিটাকে তোমায় ইমাজিন করতে হবে। এই যে এইটা ছিল জেড, ভালো করে দেখো, এইটা জেড, আর এইটুকু হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে জেড আর রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার পারপেন্ডিকুলার ছিল। তো এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 বলতে পারি।
এখন দেখো আমি কোন ডিসটেন্সটা বের করব, এই ডিসটেন্সটা বের করব। তার মানে আর একটা স্কেল লাগবে। এই যে এই ডিসটেন্সটা বার করছি দেখো, তাহলে আমরা একটা, আচ্ছা সঞ্জিত একটা ভালো পরিষ্কার ছবি হয়ে যাবে। এই যে দেখো এইটা, এইটা হচ্ছে পারপেন্ডিকুলার, কার উপর পারপেন্ডিকুলার, এইটার উপর পারপেন্ডিকুলার। আর এই যে এইটা, এই ডিসটেন্সটা, এটা হচ্ছে কিন্তু অরিজিন থেকে ডিসটেন্স। তার মানে এইটা যদি অরিজিন থেকে ডিসটেন্স হয় এটা, তার মানে এটার ফর্মুলা কি হবে বলো? এটা যদি r হয় তাহলে r স্কয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, পাইথাগোরাস থিওরেমে এই প্রুভ হয়ে গেল। r স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তো একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, যেটা আমি বোঝালাম বইতে বা বিভিন্ন ডায়াগ্রামে দেখবে, 3D মডেলেও দেখবে। আমি তো একদম লাইভ করে দেখালাম, বুঝতে পারলে কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখো। কারণ এই যে একটা কথা বললাম, এইটা ছিল জেড অ্যাক্সিস আর এইটা ছিল অ্যালং এক্স অ্যাক্সিস, এটা ছিল ওয়াই অ্যাক্সিস। এইটা ছিল রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এই ডিসটেন্সটা ছিল রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখন বলছিলাম যে এই যে পয়েন্ট থেকে এইটা পারপেন্ডিকুলার, এই যে স্কেলটা পারপেন্ডিকুলার ছিল, এবার এইটাই ঘোরা, এইটাকে ঘুরিয়ে নিয়ে এদিকে রান, এটা ছিল। আর আমার বার করতে হতো এই যে এই ডিসটেন্স। তাহলে এখানে একটা কি তৈরি হচ্ছে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। সেইটা হলো, এইভাবে আমরা বোঝানোর চেষ্টা করলাম। তো আশা করি বুঝতে পেরেছো। এর সঙ্গে আরো কিছু ভিডিও তোমাদের অ্যাড হবে। আজকের মতো ক্লাস তাহলে শেষ করছি। তো তোমরা অবশ্যই নেক্সট ভিডিওগুলো দেখো। তাহলে আজকে আমরা একবার বলে দিই কি কি পড়লাম। 3D এর মেন যে কনসেপ্ট সেটা বোঝানোর চেষ্টা করলাম। 2D তে আমরা কোয়াড্র্যান্ট পড়েছিলাম, 3D তে আমরা পড়লাম অক্ট্যান্ট। অক্টেনটা মানে একটা সমান ঘর। অক্টেন বোঝানোর জন্য আমি তোমাদের একটু কমপ্লিকেশনকে, যাতে তোমাদের মাথায় যেন কোনো কমপ্লেক্স ব্যাপার না ঢোকে, কোনো কমপ্লিকেশন না ঢোকে, তার জন্য আমি কোয়াড্র্যান্টের সাহায্য নিয়ে অক্ট্যান্ট বোঝালাম। আমার মাথা দিয়ে এটা বেরিয়েছে, জানি না তোমাদের কেমন লাগলো। মানে কোয়াড্র্যান্ট দিয়ে অক্ট্যান্ট বোঝানোটা, কিন্তু তোমরা যদি ভাবো যে এই এক একটা অক্ট্যান্ট এক একটা কোয়াড্র্যান্টের সঙ্গে সমান, এটা কিন্তু নয়, আমি বারবার বলে দিচ্ছি। তো 2D সাহায্য নিয়েই আমি 3Dটা বোঝালাম, অক্ট্যান্টের ধারণাটা এলো। আচ্ছা, যদি মনে করো অক্ট্যান্ট গুলোকে আমরা কনসিডার করতাম, এরকম ভাবে কনসিডার করা যেত 8টা অক্ট্যান্ট, x ও বা ও x y z, এরকম একটা কোয়াড্র্যান্ট, এই একটা অক্ট্যান্ট। তারপর 0 ও x ড্যাশ y z, এরকম ভাবে অক্ট্যান্ট আমরা কতগুলো পাবো, ও এক্স ওয়াই ড্যাশ জেড, ও এক্স ওয়াই জেড ড্যাশ, এরকম ভাবে আমরা 8খানা অক্ট্যান্ট পাবো। এবং অক্ট্যান্ট গুলো কিভাবে এলো সেটার ধারণাটাও তোমাদের আমি দিয়েছি। এর সঙ্গেই আমি আরো ভিডিও দিয়ে দিয়েছি, কোন অক্ট্যান্ট, অক্ট্যান্টে কোন কোন সাইনগুলো কিরম ভাবে চেঞ্জ হয় সেটাও বলে দিয়েছি। জাস্ট একবার বলে দিই তোমাদের সুবিধার জন্য। 0 নয়, ও এক্স ওয়াই ওয়াই ড্যাশ এক্স ড্যাশ, যা একটু, আচ্ছা। আর এখানে আমি যদি জেড ভাবি, এখানে যদি জেড অ্যাক্সিস ভাবি, তাহলে এর অপোজিট ডিরেকশনে কি আছে, জেড ড্যাশ রয়েছে। তো যখনই এটা আমি এরকম ভাবে আঁকছি, তখন অ্যাকচুয়ালি এর পেছনে কিন্তু এটা থাকে। তো একটু অ্যাকচুয়ালি এটাকে এরকম বাঁকানো উচিত। হ্যাঁ, এরকম তো ডাইরেক্ট তো, এটা তো প্লেন হয়ে যাচ্ছে। আমি তো তোমাদের স্পেসে বোঝানোর চেষ্টা করছি। তো অ্যাকচুয়ালি ও এক্স ওয়াই ওয়াই ড্যাশ এরকম একটুখানি হবে প্লেন গুলো। তো নর্মাল তোমাদের বোঝানোর জন্য, কোয়াড্র্যান্ট দিয়ে বোঝানোর জন্য, অক্ট্যান্ট উইথ রেসপেক্ট টু কোয়াড্র্যান্ট দিয়ে বোঝাচ্ছি, আইডিয়াটা খুব ভালো হবে। কিন্তু বারবার বলছি, এটা কিন্তু
অকট্যান্ট গুলো কিন্তু কোয়াড্র্যান্ট নয়। তো ফার্স্ট অকট্যান্ট যেটা আমরা পাবো এই দিক ডিরেকশনে অর্থাৎ পজিটিভ ডিরেকশন অফ জেড অ্যাক্সিসের জন্য কি পাবো অকট্যান্ট, ফার্স্ট অকট্যান্ট OX YZ। এটার সাইন কি ছিল, ফার্স্ট অকট্যান্ট। সেকেন্ড অকট্যান্ট যদি ভাবি OX ড্যাশ YZ কি হবে, মাইনাস প্লাস প্লাস, এটা কি হবে OX ড্যাশ Y ড্যাশ Z কি হবে, মাইনাস মাইনাস প্লাস। আর এটা কি হবে, কিছুক্ষণ আগেই বলে দিয়েছি, এটা আমি তোমরা বলবে বা খাতায় লিখে নাও ততক্ষণ নিজেরা, প্লাস মাইনাস প্লাস। এটা থার্ড অকট্যান্ট, এটা হচ্ছে তোমার 0x y ড্যাশ z। ঠিক তেমনি এর অপোজিট অকট্যান্ট গুলো কিভাবে আমরা পাবো, তাহলে এর ঠিক অপোজিট অকট্যান্ট আমি আর আলাদা পিকচার আছি না, এর ঠিক পেছনের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে ফিফথ অকট্যান্ট। ফিফথ অকট্যান্টে কি হবে, শুধু z গুলো, z এর যে সাইন অর্থাৎ বাকিগুলো সব সেম থাকবে। আমরা কি করলাম যে এইটা যে ছিল z অ্যাক্সিস এইদিকে ছিল, এইটাকে আমি বোর্ডের ওপারে নিয়ে চলে গেলাম। ওপারে নিয়ে চলে গেলে কি হবে, উল্টো ডিরেকশন হয়ে গেল, তাহলে মাইনাস। তাহলে ফিফথ অকট্যান্ট কি হবে বলো, সাইন গুলো কি হবে, প্লাস প্লাস মাইনাস। তার মানে এটাকে যদি আমরা লিখতাম এরকম ভাবে OX Y Z ড্যাশ, এটা কি হতো OX ড্যাশ Y Z ড্যাশ মাইনাস প্লাস মাইনাস। ঠিক এর অপোজিটে আছে, এর ঠিক অপোজিটে কি থাকবে, 0x OX ড্যাশ Y ড্যাশ Z ড্যাশ, দ্যাট ইজ মাইনাস মাইনাস মাইনাস। আর এটার অপোজিটে কি হবে, এটা হয়ে গেল কত, ফিফথ, এটা হচ্ছে সিক্সথ, সেভেন্থ এন্ড এইট। এইট কি হবে 0x y ড্যাশ z ড্যাশ, অকট্যান্টের সাইন কি হবে, প্লাস মাইনাস প্লাস। তাহলে এইভাবে আমরা আটখানা অকট্যান্ট সেটা কোয়াড্রেন্টের সাহায্যে বুঝলাম, কিন্তু অ্যাকচুয়ালি এটা নয়। এই আইডিয়াটা তোমাদের ওই যেটা তোমরা বইতে ছবি আছে ওর সঙ্গে কম্পেয়ার করে নেবে। আর যে কোনো পয়েন্ট, যে কোনো 3D যে কোনো পয়েন্ট তুমি অকট্যান্ট গুলো যদি এই ছবিটা বুঝতে পারো নিজেরা করে ফেলতে পারবে। কখনো ছবি মনে রাখার চেষ্টা করবে না, বা 3D পিকচার গুলো সবসময় ওই বইতে পড়ে এসছো বা কিছু ইউটিউবে দেখেছো ওইগুলো মনে রাখার চেষ্টা করবে না, একদম বুঝে বুঝে পড়বে, নর্মাল এরকম ভাবে বুঝে পড়বে কোন মানে পয়েন্ট গুলো বার করার জন্য কোন অকট্যান্টে কোনটা আছে, তো ভিজুয়ালাইজ করলেই হয়ে যাবে। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। 3D আরো ডিফারেন্ট মানে এর কোরিলেটেড অনেক টপিকস আছে, সেইগুলো নিয়ে আমরা অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি, ধন্যবাদ। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখো, চেষ্টা করলাম একটু, তোমরা যদি উৎসাহ দাও আরো বাড়বে। ধন্যবাদ, টাটা।